আজকে আমি শেয়ার করব আমি প্রথম রমজানে কি কি রান্না করেছিলাম, আমার ইফতারে কি কি আইটেম ছিল সবই। আসসালামু আলাইকুম সবাইকে। সবার রমজান কেমন কাটতেছে আর এই রমজানে কাকে সবচেয়ে বেশি মিস করতেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা যারা প্রবাসী আমরা সবাই আমাদের পরিবারকে অনেক বেশি মিস করি। আমার কেন জানি না মাঝে মাঝে ইফতার করতে বসলে কান্নাও চলে আসে। এটার ফিলিংস আমি কাউকে বুঝাতে পারবো না। মেবি যারা প্রবাস থেকে আমার ভিডিও দেখতেছেন তারাই বুঝতে পারবেন। আচ্ছা যাই হোক, আজকে আমি ফ্রিজ থেকে চিংড়ি মাছ নামাচ্ছিলাম কারণ চিংড়ি মাছ ভুনা করব। তো আমার ফ্রিজের অবস্থা অনেক বাজে হয়ে আছে, আপনার ইগনোর করতে হবে। আমি জানি আপনাদের ফ্রিজ অনেক গুছানো থাকে কিন্তু আমার এমনই থাকে। হ্যাঁ না, সামটাইমস গুছানো থাকে কিন্তু দেখা যায় বের করতে করতে শেষ হয়ে আসতে আসতে ফ্রিজের অবস্থা এমন হয়ে যায়। তো আমি কি করছি, এমনি আপনাদের সাথে শেয়ার করে ফেলতেছি কারণ আমি খুবই একজন ন্যাচারাল মানুষ। আচ্ছা যাই হোক, তো গতকালকে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো আজকে এগুলোকে ভালো করে ক্লিন করে সিদ্ধ হতে বসিয়ে দিব। অনেকে মেবি রোজার আগের দিন সিদ্ধ করে ফেলেন কিন্তু না, আমি যে দিন রোজা মানে যেদিন ইফতার করবো সেদিন সকালে সিদ্ধ করে ফেলি। আর আমার এবার ইফতার নিয়ে খুব একটা আহামরি কোনো প্ল্যান নাই, যার কারণে আমার অগ্রিম কোনো প্রিপারেশনই নাই। আজকে যাই করবো আপনাদের সামনে করব একদম অন ক্যামেরায়। আমি বুটের সাথে আলু দিয়ে দিয়েছি, একসাথে সিদ্ধ হবে। এইটা কিন্তু খুবই ভালো, গ্যাস সাশ্রয় হয়। তো আমি লবণ আর একটু সোডা দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ চামচের মতো সোডা ইউজ করছি। আমার ভুল হয়েছে কি, আমি ভাবছি হয়তো 1 থেকে 1.5 ঘন্টা তো লাগবে মিনিমাম, যেখানে 2-2.5 ঘন্টা লাগে। কিন্তু ভাই বিশ্বাস করেন 40 মিনিটের মাথায় এটা এত নরম হয়ে গিয়েছিল যে আমার অর্ধেক ছোলা গলে গিয়েছিল। আমি জানতাম যে তাড়াতাড়ি গলবে কিন্তু এত তাড়াতাড়ি সেটা বুঝতে পারি না। আপনারা একটু ইউজ করে দেখতে পারেন, মেবি এটা কাজে দিবে। ঘন্টাকে ঘন্টা সিদ্ধ করার থেকে আরো অনেক সময় ভালো করে সিদ্ধ হয় না। তো 1 চিমটি যদি সোডা ইউজ করতে পারেন খুবই ভালো। তারপর আমি পেঁয়াজুর যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও ধুয়ে নিচ্ছি। এরপরে ধুয়ে পানি ঝরতে দিব। আমি পেঁয়াজুই বলি, অনেকে পেঁয়াজি বলেন, কোনো সমস্যা নাই, দুটোই সেম জিনিস, টেস্টও সেম। তারপর আমি মাটন রান্না করেছিলাম। মাটনের সাথে খাওয়ার জন্য কয়েকটা নান রুটি বানাবো আর মামার জন্যও পাঠাবো। এই জন্য আমি আগে আটাটা রেডি করে রেখে দিতেছি যাতে ইফতারের সময় আমি শর্টকাটে বানিয়ে ফেলতে পারি। আর এটা অনেক ফুলে উঠবে। মামা খুব একটা ভালো নেই, মানে অনেকটাই অসুস্থ। তো এই জন্য চিন্তা করলাম যেহেতু ইফতার বানাচ্ছি, মামার জন্য সবকিছু বানাই, তাহলে মামাকে খুব সহজে পাঠিয়ে দিতে পারবো। মামাকে বলেছিলাম বাসায় আসার জন্য, বাট না, মামা আসতে পারবে না। তো ওই জন্য আর কিছু করার নাই, ওনার জন্য আমি বাসায় পাঠিয়ে দিব। আজকে একটু ভিন্ন হইতে আমি ডোটা করেছি, ডোটা রেখেছি। এটার রেজাল্ট কেমন আসে সেটা আমি আপনার সাথে একটু পরে শেয়ার করব। আর যদি ভালো লাগে রেসিপিও শেয়ার করবো নেক্সট কোনো ভিডিওতে। এরপর আমি একটু চিড়াও ভিজিয়ে রাখবো, জাস্ট চিড়াটি একটু লাচ্ছি টাইপের বানাবো এই জন্য। আর এইসব প্রিপারেশন আমার জোহর নামাজের আগের ছিল। আমার আম্মুকে এইভাবেই দেখতাম যে উনি জোহর নামাজের আগে মোটামুটি কাটা কুটি যেগুলো করার দরকার করে রেডি করে রাখতেন, তারপরে নামাজ পড়তেন, কোরআন পড়তেন, তারপর আসরের পরে এসে সবকিছু একসাথে বানিয়ে ফেলতেন। যেহেতু 80% মতো রেডি করাই থাকতো, তারপরে এসে বানাতে খুব একটা সময় লাগতো না। তো আমিও ওইভাবেই করা ট্রাই করতেছি আর কি, আমার আম্মুকে কপি করতেছি। এরপর আমি বেসনটাও বানিয়ে রাখবো। আমি খুব একটা চালু চোপার বেগুনি ভালো বানাতে পারি ব্যাপারটা এমন, আমি এখনো শিখতেছি, বাট আমার এখনো পারফেক্ট হয় না। মাঝে মাঝে হয়ে যায় কিন্তু ম্যাক্সিমাম টাইমে হয় না। তো বেসনের যে যে উপকরণগুলো লাগে এগুলো আমি একসাথে চেলে একটা মিক্সড করে রাখবো আর কি। তবে পরে খেয়াল করলাম আমার মিক্সড একটু পাতলা হয়ে গিয়েছে, পরে আরও একটু বেসন অ্যাড করেছিলাম। কোনো দিন এমন হয় যে এত ভালো হয়, আবার কোনো দিন এমন হয় যে মানে কোনোভাবেই আমার হচ্ছে না, যাই দিচ্ছি যাই ট্রাই করতেছি কোনোভাবেই হচ্ছে না। আমার মতো এই কেস কে খান আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তারপরে আমি মাটনটাও একদম ভালো করে রেডি করে রাখতেছি, জাস্ট যাতে শেষ সময় একটু গরম করে দিয়ে দিতে পারি। আর এইদিকে যে আমি চিংড়ি মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো আমি আগে ধুয়ে কুটে একদম ফ্রিজে রেখে দিয়েছিলাম, জাস্ট নামিয়েছি আর এখন রান্না করে ফেলতেছি। ভাজার পরে ভালো করে পেঁয়াজ টমেটো দিয়ে যাবতীয় মশলাপাতি দিয়ে আমি একটু স্পিনাচ দিয়ে এটা একটু মাখা মাখা টাইপ করে রান্না করবো। আর আমার জামা এটা অনেক পছন্দ করছে, এটা মেবি রোজাতে আমি কয়েকবারই রান্না করব। নর্মালি সাহারিতেও ভুনা মাখা টাইপের খাবারই আমাদের বেশি খাওয়া হয়, একদম ঝোল সবজি ওই টাইপের খাবার খেতে একদমই মন চায় না। এই যে আমার মোটামুটি রান্না বান্না শেষ, আমি এইগুলো করতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো লাগছে। আমি অত সুন্দর করে ভিডিও করি না, যদি ভিডিও করতাম টাইম আরো বেশি লাগতো। ভাই তোমরা যারা রোজার সময় সুন্দর করে ভিডিও আপলোড করো, সাজানো ডেকোরেশনে যে ভিডিও আপলোড করো তোমরা ভাই জিনিয়াস। আমি কোনোভাবেই পারতেছিলাম না কারণ আমি এত তাড়াহুড়ো করতেছিলাম, তবুও সময় চলে যাচ্ছিল। এরপর আমি অনেক কিছুর ভিডিও করিও নাই। এই যে এখানে মাটনটাও মোটামুটি ডান। এখানে আমি কাঁচা ছোলা মাখাবো, ওইটার জন্য ছোলাগুলোকে একটু বেছে ধুয়ে রেখেছি। এই যে আমার রান্না বান্না হয়েছে এর ফাঁকে ফাঁকে কিন্তু আমি পেঁয়াজ কাটছি, মরিচ কাটছি, ধনেপাতা কাটছি, টমেটো কাটছি। এগুলার কোনো ভিডিও করি না কারণ আমার মনে হচ্ছিল যে আমার সময়ের অপচয় হচ্ছে। তারপর এখানে মরিচ ধনেপাতা আর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি আলুর চপের জন্য। তারপর এখানে ডালও ব্লেন্ড করছি, আধা ব্লেন্ড যেটাকে বলে সেটা, টমেটো কুচি করে রাখছি। আর ওই যে আপনাদেরকে বললাম ছোলাটা আমার বেশি সিদ্ধ হয়ে গিয়েছে, যদি আপনারা কেউ সোডা ইউজ করেন একটু কেয়ারফুল থাকবেন। আর এদিকে আমার রান্না বান্নাও শেষ, মোটামুটি আমার 80% কমপ্লিট। জাস্ট আসরের পরে আমি খুব অল্প সময়ের ভিতরে সবকিছু বানিয়ে ফেলতে পারবো।
এখন ডান, আমি কিচেন থেকে বের হয়ে যাচ্ছি। আমি আর চাচ্ছি না এখানে আমার এক মুহূর্ত সময় অপচয় হোক। এরপর আমি আপনার সাথে আসরের পরে ভিডিওগুলো শেয়ার করতেছি। কিন্তু আমি যতটা ইজি ভাবছি যে তাড়াতাড়ি করে ফেলতে পারবো, কিন্তু না, আমার আসলে অনেক টাইম লাগছে। শেষ মুহূর্তে আমার এত তাড়াহুড়ো করছি যে আমি অনেক কিছুই ভিডিও করি নাই। আমি জানি না যারা একদম ফুল A to Z ভিডিও করে শেয়ার করে তাদের মেবি হেল্পিং হ্যান্ড টাইপের কিছু আছে, কারণ হচ্ছে কেউ হয়তো বানিয়ে দেয়, কেউ ভিডিও করে দেয়, কিন্তু এখানে হচ্ছে সব আমাকে একা হাতে করতে হয়েছে। আপনি চিন্তা করেন A to Z আমি একা বানাইছি, আমার বাসায় কেউ নাই, আমার বাচ্চা তো আমাকে একটু পর পর এসে ডিস্টার্ব করতেছে, আমার হাজবেন্ড কাজে, আবার রান্না বান্না, এতগুলো ইফতার আয়োজন। সো আমার কাছে মনে হচ্ছিল যে মানুষ কেমনি ভিডিও করে আমি জানি না, আমার এটা অনেক প্যারা লাগতেছিল। আমি মনে হয় না নেক্সট কোনো ব্লগ এইভাবে আর শেয়ার করব। তারপর আমি একটা প্যানে যাবতীয় মশলাপাতি দিয়ে ছোলা ভাজি করব, ওইগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আর এটা আসলে অনেক মজা হয়েছে। ছোলাটা একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল, সেটা কোনো ব্যাপার না, কিন্তু মজা হয়েছে, এটাই হচ্ছে মেন। আর ছোলা জিনিসটা একটু বেশি মাখা মাখা আঠা আঠা হলে আমার বেশি ভালো লাগে। তো এখানে এই যে আমি আরেক কিছুক্ষণ ওয়েট করব, এগুলো একদম অল্প আগুনে দিয়ে রাখছি যাতে ঝোলটা আরেকটু শুকায়। এরপরে আমি মোটামুটি পেঁয়াজু, তারপরে আলুর চপ যে বানাবো সেগুলার যে মিক্সটা সেটা রেডি করে ফেলতে। আমি ভাই এমন একটার ফাঁকে একটা করে ফেলি, কারণ আমার আম্মুকে দেখতাম এমন যে উনি একটার ফাঁকে একটা করে ফেলতো, যে একটা শেষ হবে তারপর আরেকটা শুরু করবে, এমন হলে টাইমের অনেক বেশি অপচয় হয়। আর রমজানের ভিতরে তো আপনারা সবাই জানেন যে একটু সময় অনেক বেশি ইম্পর্টেন্ট সবার জন্য। তো ওই জন্যই আমার এই টিপসগুলো আপনারা ফলো করতে পারেন, যে একটা বসাবেন আরেকটা করে ফেলবেন, তাহলে আপনাদের খুবই ইজি হবে। আর ট্রাই করবেন কিছু আমার মতো আগে গুছিয়ে রেখে দেন আপনি জোহর আসর বা মাঝখানে যদি একটু কোরআন পড়তে চান পড়লেন, তারপরে আবার এসে শুরু করবেন, তাহলে আপনার জন্য আরো ইজি হয়ে যাবে। আজকে যেহেতু একটু পরিমাণে বেশি বানাচ্ছি, আমার সময় বেশি লাগছে, বাট আমার মনে হয় এরপরে পর আরেকটু আমার কাছে ইজি লাগবে। আর প্রথম দিন তো একটু হিমশিম খেয়ে যাচ্ছিলাম, আমি প্রথম দিন করে এত ক্লান্ত হচ্ছিলাম। আমি আমার আম্মুকে অনেক বেশি মিস করতেছিলাম, যে আমার আম্মু কেমনে জানি না সকাল থেকে সন্ধ্যা অব্দি সব কিছু একা হাতে সামলাতো। একদম সকাল থেকে ওটা গড় গোছানো থেকে শুরু করে রান্না বান্না হাবি জাবি যত কিছু, জাস্ট আমি ফল কাটতাম, শরবত বানাতাম, এতটুকুই আমার কাজ ছিল। আমার আম্মু এত কিছু করতো, এখন ফিল করতেছি যে আমার আম্মু কত কষ্ট করতো। আমার আম্মুকে আল্লাহ দীর্ঘ বছর নেক হায়াত দান করুক। শুধু আমার আম্মু না, আপনাদের যাদের আম্মু এই যে ইফতারে সময় মতো ইফতার, সাহরিতে সময় মতো সাহরি দেয়, তাদেরকে আল্লাহ দীর্ঘ বছর নেক হায়াত দান করুক। সবার আম্মুর জন্য অনেক অনেক দোয়া, আপনারাও আমার আম্মুর জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করবি, সবাই সবার জন্য দোয়া করবেন এই রমজানে, ইনশাল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। তো এইদিকে আমার কিন্তু ছোলা ভাজা হয়ে গিয়েছে। এই ছোলা ভাজা হতে হতে আমি কিন্তু সালাদও কেটে ফেলেছি। আমার সালাদ কাটা শেষ। এবার আমি যে আটাটা করে রেখেছিলাম, মানে ওই যে ডোটা করে রেখেছিলাম, সেটা খুলে তো দেখি আমি অবাক, আমি সাকসেস। আমি ভাই কল্পনাও করি না যে এটা এত সুন্দর করে ফুলবে আর অল্প সময়ের ভিতরে। ওয়াও, আমি এটার রেসিপি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আর কিভাবে রেখেছিলাম সেটাও। তারপর আমি চিন্তা করলাম যে এটাকে একটু মথে নিয়ে আমি পেঁয়াজুটা তেলের উপরে দিয়ে দিই, কারণ এটা হতে অনেক সময় লাগে, খুবই অল্প আগুনে মানে পেঁয়াজুটা ভাজতে হয়, না হলে মুচমুচে হয়। তাহলে হচ্ছে আমার পেঁয়াজুটাও আস্তে আস্তে ভাজা হবে, আমি রুটিগুলাও বেলে ফেলতে পারবো, বানিয়ে ফেলতে পারবো আর কি, এক কাজের দুই কাজ। আমার এই সমস্ত টিপস কিন্তু যারা একদম নতুন তাদের জন্য, আর যারা মানে পুরানো হয়ে গিয়েছেন বা সংসার জীবন অনেক বছর, তারা অনেক বেশি জানেন আমাদের থেকে, উল্টা তারা আমাদেরকে টিপস দিবেন। কিন্তু যাদের ছোট বাচ্চা আছে তারা যতই টিপস শিখুক, যতই ট্রিক্স কাজে লাগাক, কোনোভাবেই সবকিছু সময় মতো মেনটেন করতে পারে না। আর এটা খুবই নর্মাল। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনাদের ঘরে যাদের ছোট বাচ্চা আছে তাদেরকে সবাই একটু মানে হেল্প করবেন। হেল্প যদি নাও করতে পারেন, কিন্তু তারা যদি কিছু করতে দেরি করে বা করতে পারতেছে না, এটার জন্য ঘরে ঝামেলা করবে না, কারণ আপনারাও রোজা থাকেন, তারাও রোজা থাকে। আর একটা বাচ্চা যে কি পরিমাণ জ্বালায় সেটা তার মাই জানে। এদিকে আমার বেগুনি আলুর চপ সবই আমি একসাথে ভেজে ফেলেছি। পরে দেখি আমার সময় এত কম, আমার জামাই অলরেডি ফোন দিছে যে কতটুকু রেডি হয়েছে, আমি 20 মিনিটের ভিতরে আসতেছি, মামাকে খাবার দিয়ে আসতে হবে। পরে আমি টাইম দেখি আমার হাতে মাত্র 30 থেকে 40 মিনিটের মতো সময় ছিল। ভাই এত আগে শুরু করার পরেও আমি কোনো কিছু শেষ করতে পারতেছিলাম না। তারপর আমার হাজব্যান্ড এসে আমাকে অর্ধেক হেল্প করছে, এখানে মামার জন্য মাংস, তারপরে একটু ছোলা, তারপরে রুটি পাঠিয়েছি। আমার হাজব্যান্ডকে বলছি যে খাবারগুলো দিয়ে আসার জন্য, আর আমি এদিকে আরেকটু প্রিপারেশন করছিলাম, সাথে আমাদের আরো কয়েকজন ভাইয়া মিলে খাবে। এই যে ফাইনালি এগুলোই হচ্ছে আমার ইফতার আজকে যা যা বানিয়েছি। আমার একটা প্ল্যান ছিল যে একটু ডেজার্ট বানাবো সেমাই বা কিছু, কিন্তু সময় ম্যানেজ করতে পারিনি, এই জন্য আর পেরে উঠিনি। কিন্তু এই ইফতার
ইফতার করতে বসে আমি আমার দেশের সবাইকে মিস করতেছিলাম, আমার শ্বশুর শাশুড়ি আব্বু আম্মু সবাইকে আমি কান্নাই করে দিয়েছিলাম প্রায়। এই ছোট ছোট বিষয়গুলোতে আমি খুবই ইমোশনাল, যদি এই ইমোশনগুলো কারোর সাথে শেয়ার করতে পারি না, কারণ কেন জানি না পারি না, মানে আমার কাছে মনে হয় যে অন্যের কাছে শেয়ার করলে বিষয়টার একটা মর্ম যেটা থাকে না। কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেই ফেললাম। এই তো আজান দিয়েছে, এখানে আমি অলরেডি ইফতার শুরু করে দিয়েছি। আমার ছেলে আমাকে একটু পানি টানি এনে দিচ্ছিল, তো আমি আমার ছেলেকে বললাম যে আমার সাথে একটু ইফতার করো। সে শুধু ফলই খাইছে আর কিছুই খায়নি, কারণ তার একদম ভাজা পোড়া পছন্দ না, আমার হাজবেন্ডও খুব একটা পছন্দ করে না। আর ইফতার নিয়ে আমার আর কোনো বড় প্ল্যানই নাই, এই টাইপের ভাজা পোড়া তো নাই, হয়তো মাঝে মাঝে 1-2 দিন বানাবো, এটাই আমরা কিছু না কিছু দিয়ে ইফতার করে ফেলবো। অনেকেই আছে যে ছোলা ছাড়া ইফতার করতে চায় না, যেমন আমার আব্বুও মানে ইফতারে ছোলা অনেক পছন্দ করে, আবার আমি এমন না। তো আপনারা ইফতারে কে কি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। লাচ্ছিটা অনেক মজা হয়েছে। এরপরে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ রেস্ট নিয়েছি, এরপর আমার হাজবেন্ড সব ক্লিন করছে। প্রথম কাজগুলো আমি করেছি, পরের আর কিছুই আমি করিনি, সব আমার জামাই নিট অ্যান্ড ক্লিন করছে, আলহামদুলিল্লাহ।